দৈনিক চট্টগ্রাম সংবাদ এবং সিএসটিভি 24 ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত। দেখুন মোহাম্মদ আমির হোসেনের তথ্যচিত্রে। চট্টলার গণমানুষের প্রিয় পত্রিকা দৈনিক চট্টগ্রাম সংবাদ এবং জনপ্রিয় আইপিটিভি সিএসটিভি 24 ইফতার মাহফিল ও আলোচনা সভা সোমবার 1 এপ্রিল চান্দগাঁও থানাধীন নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বিকাল 5টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইফতার মাহফিল ও আলোচনা সভা শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক আবুল কাশেম বাহাদুর। আলোচনা সভা ও ইফতার মাহফিলে সাংবাদিক মোহাম্মদ জিয়াউল হকের সঞ্চালনায় ও দৈনিক চট্টগ্রাম সংবাদের সম্পাদক ও সিএসটিভি 24 চেয়ারম্যান এম হান্নান রহিম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দৈনিক চট্টগ্রাম সংবাদের উপদেষ্টা ও দৈনিক সমকালের ডিজিএম লায়ন সুজিত কুমার দাস। তিনি তার বক্তব্যে বলেন, সাংবাদিকতা খুবই গুরুত্বপূর্ণ একটি পেশা। সাংবাদিক সমাজকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় জাতির দর্পণ। কিন্তু এই দর্পণে আজ মরিচা ধরেছে। অধিকাংশ সাংবাদিকরা তাবেদারিতে ব্যস্ত। সাংবাদিকতা হল গবেষণামূলক পেশা। যত গবেষণা করবে ততই এই পেশায় সফল হওয়া যাবে। সমাজ ও রাষ্ট্রের অসঙ্গতি নিয়ে নিরপেক্ষভাবে বার্তা পৌঁছা মাত্র সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু পেশাগত স্বচ্ছতার অভাবে এই ধারাবাহিকতা আর নেই। নিজের দীর্ঘ পেশাগত জীবনে বাড়ি গাড়ি মোটা অঙ্কের ব্যাংক ব্যালেন্সের লালসা পরিত্যাগ করে এবং মৃত্যুর হুমকিকে উপেক্ষা করে অনিয়ম দুর্নীতির অসংখ্য ধারাবাহিক প্রতিবেদন করেছেন বলেও মন্তব্য করেন এই প্রবীণ সাংবাদিক। এতে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আলমগীর নূর। তিনি তার বক্তব্যে বলেন, দেশের প্রথম শ্রেণীর গণমাধ্যমগুলো আজ মাফিয়াদের হাতে চলে গেছে। অধিকাংশ সিনিয়র সাংবাদিকরা গডফাদার এবং মাফিয়াদের পদলেহন করে সময় কাটাচ্ছেন। অনিয়ম দুর্নীতি নিয়ে সংবাদ পরিবেশনের সময় তাদের নেই। তাই অপরাধীরা কলম সৈনিকদেরকে আর তোয়াক্কা করে না। সাংবাদিকতা পেশাকে স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনতে পারলে এই পেশা আবারও পূর্বের রূপ ফিরে পাবে। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও নিউজ গার্ডেনের সম্পাদক কামরুল হুদা, বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি জামাল উদ্দিন, জাতীয় দৈনিক স্বাধীন সংবাদের ব্যুরো প্রধান শহীদুল ইসলাম, চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক জাবেদ রকি, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর, সাংবাদিক মোহাম্মদ হেলাল উদ্দিন, সাংবাদিক মোহাম্মদ মঞ্জুর আলম, বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী ওয়াহিদুল আলম চৌধুরী পিবলু, অ্যাডভোকেট সাকিরুল ইসলাম সাকিব। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক আমির হোসেন, সাংবাদিক আজম খান, সাংবাদিক মোহাম্মদ হাসান, সাংবাদিক মোহাম্মদ জসিম, সাংবাদিক জমির উদ্দিন, সাংবাদিক শাহরিয়ার রিপন, সাংবাদিক মোহাম্মদ সোলাইমান, সাংবাদিক আহমেদ নূর এরিক, লেখক ও সমাজসেবক নুরুল আলম, ব্যবসায়ী নূর নবী, ব্যবসায়ী আব্দুর রহিম, কণ্ঠশিল্পী শিল্পী আক্তার, সাংবাদিক রাজীব ধর এবং সাংবাদিক হাশেম প্রমুখ। বক্তারা বলেন, সাংবাদিকতা পেশাকে রুটি রুজির মাধ্যম হিসেবে পরিণত করা যাবে না। সংবাদ প্রকাশের নামে ভয়ভীতি প্রদর্শন করে টাকা আদায় করা থেকে বিরত থাকতে হবে। ধর্মীয় এবং সামাজিক সহ সকল বিষয়ে সাংবাদিকদেরকে কলম ধরতে হবে। এই পেশাকে ধান্দাবাজির আশ্রয়স্থল পরিণত করলে জনগণ নিরাপত্তাহীনতায় ভুগবেন। সাদাকে সাদা এবং কালোকে কালো বলার সাহস যেই ব্যক্তির মধ্যে নেই, সাংবাদিকতার যোগ্যতাও তার নেই।